নমস্কার বন্ধুরা, রহস্যধারা 16 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগতম। আজকের গল্পটা আমাদের লিখে পাঠিয়েছেন দমদম থেকে অনিকেত দাস। অনিকেতের সাথে এই ঘটনাটা দীঘার একটা বড় হোটেলে ঘটেছিল, আর ঘটনাটা একটু অস্বাভাবিক লাগার জন্য অনিকেত এই ঘটনাটা আমাদের সাথে আমাদের চ্যানেলে শেয়ার করেছে। আমরা আমাদের গল্পে হোটেলের নাম এবং লোকেশন সবকটাই কাল্পনিক রেখেছি। তাহলে চলুন এবার সরাসরি গল্পটি শুনে নেওয়া যাক। সালটা 2016। তখন সবেমাত্র আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষার পর আমার 3 মাস পর্যন্ত ছুটি ছিল, কিন্তু এই 3 মাস আমি যে কি করব বা কিভাবে কাটাবো তা কিছুতেই বুঝতে পারছিলাম না। আবার তার উপর পরীক্ষার সময় পড়াশোনার খুব চাপ ছিল, তাই সত্যি বলতে আমি ভেবেছিলাম যে এখন কিছুদিন একটু বিশ্রাম নিয়ে তারপর পরবর্তী পরিকল্পনা করব। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে অনিমেষ আর নিমাই 2 দিনের জন্য দীঘা যাওয়ার প্ল্যান করে ফেলল, আর ওরা আমাকে নিয়ে যাবার জন্য একদম নাছোড়বান্দা হয়ে গেল। অগত্যা আমিও আর কোনো উপায় না দেখে ওদেরকে হ্যাঁ করে দিলাম। যদিও আমার বাড়ি থেকে আমাকে কেউ কোনো রকম বারণই করেনি, শুধু বাবা একবার বলল, অনিকেত, তুমি বড় হয়েছ আর তোমার নিজস্ব বোঝার ক্ষমতাও অনেকটাই হয়েছে, তাই সমুদ্রে স্নান করতে গিয়ে তুমি কিন্তু বেশি দূরে যাবে না। আমিও বাবার কথায় ঘাড় নেড়ে সম্মতি জানালাম। এরপর ধর্মতলা থেকে বাসে করে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। বেলা প্রায় 12টার মধ্যে হোটেলে এসে পৌঁছালাম। আমরা একটা কটেজ ধরনের হোটেল রুম অনলাইনে বুক করেছিলাম। হোটেলটা বেশ বড়ই ছিল। আমাদের রুম থেকে রিসেপশনটা মোটামুটি 2-3 মিনিটের দূরে ছিল। হোটেলের অন্য রুমগুলো একে অপরের থেকে একটু দূরে দূরেই ছিল। কিন্তু আশ্চর্যের কথা, আমরা হোটেলে পৌঁছে দেখলাম যে এই রকম একটা পিক সিজনেও হোটেলে কিন্তু খুব একটা বেশি গেস্ট নেই। এরপর রুমে এসে আমরা আমাদের ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র রেখে একে একে সবাই ফ্রেশ হয়ে নিলাম, আর তারপর হোটেলের রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে গেলাম। প্রায় দুপুর 2টো নাগাদ আমরা আমাদের মধ্যাহ্নভোজন শেষ করলাম এবং তারপর রুমে এসে একটু বিশ্রাম নিলাম। বিকেল 4টের দিকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আজ আর আমরা সমুদ্রে যাব না, তার পরিবর্তে আমরা হোটেলের সুইমিং পুলেই একটু সাঁতার কাটব। এরপর আমরা দ্রুত আমাদের জামাকাপড় পরিবর্তন করে সুইমিং পুলে চলে এলাম। সুইমিং পুলটা একটু নোংরা হলেও আমাদের তেমনভাবে কোনো একটা অসুবিধা হচ্ছিল না। কিন্তু একটা আশ্চর্যের কথা হলো, এত বড় সুইমিং পুলে আমাদেরকে নিয়ে মাত্র 7 জন মানুষ ছিল। পুলের মধ্যে মোটামুটি 1 ঘন্টা কাটানোর পর আমরা রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর তারপর বিকেলের চা খেতে খেতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের নিজেদের পরিবারের জন্য লোকাল মার্কেট থেকে কিছু কেনাকাটা করব। যেই ভাবা সেই কাজ। এরপর সমস্ত কাজ প্ল্যান মাফিক করার পর রাতের খাবারের জন্য আমরা সরাসরি একটা বিখ্যাত হোটেলে যাই এবং ডিনার শেষে অনিমেষ আমাদের সকলের বিল পরিশোধ করে। এরপর আমরা রাত 8টার মধ্যেই হোটেলে ফিরে আসি এবং সময় কাটানোর জন্য হোটেলে চারপাশটা একটু ঘুরে দেখতে থাকি। রাত প্রায় 8:30 হবে। আমরা আমাদের রুমে আসি, কিন্তু রুমে এসেই আমরা চমকে যাই। আমরা দেখি যে আমাদের রুমের সবকটা লাইটই জ্বলছে, কিন্তু আমার স্পষ্ট মনে আছে রুম থেকে বেরোনোর আগে আমি নিজেই সবকটা লাইট বন্ধ করে দিয়েছিলাম। তাহলে লাইটগুলো জ্বলল কি করে? তাহলে কি আমরা বেরোনোর পর আমাদের অনুপস্থিতিতে রুমে কেউ এসেছিল? এ সমস্ত কথা চিন্তা করতে করতেই নিমাই বলে উঠল, আরে অনিকেত, আমার মনে হচ্ছে আমরা বেরোনোর পর রুম সার্ভিসের লোক অবশ্যই রুম চেক করতে এসেছিল এবং রুম চেক করে বেরোনোর সময়
মনে হয় ও লাইটগুলো বন্ধ করতে ভুলে গেছে। আসলে তখনও পর্যন্ত আমরা কেউই বুঝতে পারিনি যে এই ঘটনাগুলো শুধুমাত্র আসন্ন বিপদেরই একটা সংকেত। এরপর আমরা সবাই একে একে জামা কাপড় চেঞ্জ করে বিছানায় বসলাম এবং রুমের মধ্যে রাখা টিভিটা অন করলাম। একটা ভালো মুভি চালিয়ে আমরা তিনজনেই সেটা শুয়ে শুয়ে দেখতে লাগলাম। মুভি দেখতে দেখতেই আমার চোখ দুটো যেন ঘুমে ঢলে পড়তে লাগলো, আর তারপর আমি যে কখন ঘুমিয়ে পড়লাম তা আমার মনে নেই। রাত তখন কটা বাজে আমি ঠিক জানি না। হঠাৎ করেই আমার ঘুমটা একটু পাতলা হয়ে যায়, আর আমি দেখলাম আমার বাকি দুই বন্ধুও আমার মতোই ঘুমিয়ে পড়েছে। কিন্তু রুমের মধ্যে রাখা টিভিটা অন অবস্থাতেই আছে। টিভিটা অন থাকলেও টিভিতে কিন্তু কোনো ছবি আসছিল না, তার পরিবর্তে পুরো টিভিটাতেই একটা ঝিরঝির টাইপের পিকচার আসছিল। এই দেখে আমি একটু অবাকই হলাম, কিন্তু পরক্ষণেই আমি ভাবলাম হয়তো রিসেপশন থেকে কেবল কানেকশনটা বন্ধ করে দিয়েছে, আর তাই জন্যই এরকম হচ্ছে। এরপর আমি বিছানার এক পাশ থেকে রিমোটটা নিয়ে টিভিটা বন্ধ করতে গেলাম, কিন্তু কি আশ্চর্য, আমি বারবার করে রিমোটের অন অফ বোতামটা টেপার পরও টিভিটা কিছুতেই বন্ধ হচ্ছে না। এবার আমার শরীরটা একটু ছমছম করতে লাগলো, আর আমি কোনো রকম উপায় না দেখে অনিমেষ আর নিমাইকে জোর করে ঘুম থেকে তুললাম। এরপর আমি ওদেরকে সব বললাম এবং সব শুনে অনিমেষ প্যানেলের অফ অন বোতাম দিয়ে টিভিটা বন্ধ করার সিদ্ধান্ত নিল, কিন্তু সেটা করেও টিভিটা কিছুতেই বন্ধ হচ্ছিল না। আর এই দেখে আমরা সবাই একটু ঘাবড়ে গেলাম। অনিমেষ এরপর টিভির মেন প্লাগটা সুইচবোর্ড থেকে বের করে দিল, কিন্তু এবার তো আমরা খুবই ভয় পেয়ে গেলাম, কারণ টিভিটা তখনও পর্যন্ত চালু ছিল। আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না যে এই ধরনের পরিস্থিতিতে আমাদের কি করা উচিত। ইতিমধ্যেই নিমাই বলে উঠল, অনিকেত, তুই একবার রিসেপশনে ফোন করে বল না আমাদের এই রুমটা চেঞ্জ করে দিতে। নিমাইয়ের কথায় আমরা দুজনেই সহমত প্রকাশ করলাম এবং আমি ঘরের মধ্যে রাখা টেলিফোনের মাধ্যমে রিসেপশনের লোকেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু হায় ভগবান, টেলিফোনের লাইন সংযোগ যে বিচ্ছিন্ন ছিল। এবার অনিমেষ বলল, চল তো আমরা সবাই মিলে রিসেপশনে যাই, ওখানে গিয়ে আমরা ওদেরকে বলবো আমাদের রুমটা চেঞ্জ করে দিতে। এই বলে ও দরজা খুলে বাইরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু বাইরের পরিবেশটা এতটাই রাতের গভীর অন্ধকারে ডুবেছিল যে আমরা কিছুই দেখতে পেলাম না। শুধু অনেকটা দূরে হোটেলের একটা ঘর থেকে একটা আলোর ঝলক দেখা যাচ্ছিল। আমরা এই অবস্থায় অন্ধকারের মধ্যে রিসেপশন ডেস্কে যাওয়ার চিন্তাটা বাদ দিলাম। এরপর আমরা রুমের দরজা বন্ধ করে ঘরের এবং বাথরুমের সমস্ত আলো জ্বালিয়ে দিই, কারণ আমাদের কারোরই অন্ধকারে ঘুমানোর মতো সাহস ছিল না। তারপর টিভির ওপরে একটা তোয়ালে চাপা দিয়ে আমরা চারজনই এক বিছানায় শুয়ে পড়ি। ভয়ের চোটে আমাদের কারোর চোখেই ঘুম আসছিল না। এইভাবে কতক্ষণ আমি জেগেছিলাম জানি না, কিন্তু একটা সময়ের পর আমিও ঘুমিয়ে পড়ি। বেলা প্রায় 10টার দিকে নিমাই আমাকে আর অনিমেষকে ঘুম থেকে জাগিয়ে দেয় আর আমাদেরকে বলে, ভাই ওই দেখ টিভিটা বন্ধ হয়ে গেছে। আমি ধরফর করে বিছানার উপর উঠে বসি এবং দেখি সত্যি সত্যি টিভিটা বন্ধ হয়ে গেছে। এছাড়াও টিভিতে থাকা তোয়ালেটাও মেঝেতে পড়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমি যখন আবার টিভির প্লাগটা মেন সুইচবোর্ডে লাগালাম তখন কিন্তু টিভিটা আর চালু হচ্ছিল না। আমরা তিনজনেই এই বিষয়ে আর কোনো রকম তদন্ত করার চেষ্টা করলাম না। এরপর আমরা যে যার মতো ফ্রেশ হয়ে সোজা রিসেপশনে চলে আসি এবং রাতের সমস্ত ঘটনা হোটেল ম্যানেজারকে জানাই, কিন্তু তিনি আমাদেরকে স্বপ্ন দেখেছি বলে হাসতে শুরু করেন। এরপর আমরা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ওই হোটেল থেকে চেক আউট করি। বন্ধুরা, অনিকেতের লেখা ঘটনাটা আজ এখানেই শেষ হলো। ঘটনাটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। যদি আপনাদের কাছেও কোনো রকম ঘটনা থাকে তাহলে সেগুলি আপনারা আমাদের ইমেলের মাধ্যমে জানাতে পারেন।
নিচের ডেসক্রিপশন বক্স থেকে আপনারা আমাদের ইমেল আইডিটি পেয়ে যাবেন। আবার দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত 9টায়। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।